আমার তো কিরকম কে জানে। ওর নাম কি? চেঞ্জ কর নিজেকে। নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ বুদ্ধ পূর্ণিমা। এই যে সকালবেলা বোনঝি আর ওর ছেলে করে এসেছে, একটা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, ওই কলকাতা সল্টলেকে। অ্যাকচুয়ালি ওরাও আমন্ত্রিত। ওর বাপের বাড়ির ওখানকার মানে একটা দাদা, তার ছেলের মুখে ভাত, মানে সকালে হয়ে গেছে অন্নপ্রাশনের কাজকর্ম, আর সন্ধেবেলা মানে যেরকম রিসেপশনের মতো কিছু লোকজন ডেকেছে, সেই অনুষ্ঠান হবে। তো সকালবেলা তো যাওয়া হয়নি, ভীষণ গরম রৌদ্র ছিল। তো আমরা এই সন্ধেবেলা বেরিয়েছি। সন্ধে বলতে অনেকটাই বেলা হয়ে মানে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 6টা 6:30 প্রায় বেজে গেছে, কারণ গরমের জন্য বেরোতেই পারছিলাম না। তারপরে একবার শাড়ি একবার ড্রেস এই করে করে ফাইনালি বেরিয়েছি। এই যে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর এই প্রথমবারই যাচ্ছি, জানতাম না কোন বাসে যেতে হবে, কি করতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম। ওয়েট করার পরে ঘন্টাখানিক প্রায় ওয়েট করার পরে তারপরে যে ক্যাব বুক করে ফাইনালি যাচ্ছি, কারণ আবার রাত্রে ফিরতে হবে। তো যত তাড়াতাড়ি যাব মানে আবার তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, না হলে যেতে যেতেই যদি 8টা 9টা বেজে যায় তাহলে আর কি করব। আর এই যে দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে চলেও এলাম, আধ ঘন্টা 45 মিনিট এরকম হয়েছে। আর এখানে একটা বড় কল্যাণ জুয়েলার্সের দেওয়া আছে, মানে শোরুম, দেখে চোখটা জুড়িয়ে গেল। আর প্রায় কাছাকাছি চলে এসেছি, সল্টলেকে ঢুকে গেছি আমরা। আর এখানে জ্যামে পড়ে গেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে ঝর্ণাটা মানে ফোয়ারাটা দেখুন, কালারিং। কি বড় করে অমিতাভ বচ্চনের ছবিটা দেওয়া আছে, আর ক্যাটরিনা ক্যাফ, এত সুন্দর লাগছে মানে কি বলবো। তো যাই হোক, এখানে দেখছি প্রচুর মানে শোরুম, এই সেনকো গোল্ড, বড় বড় ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান, প্লাস স্যালন। আর এইখানে দেখুন রোডের সাইডে এই হরিণ, এইসব বিভিন্ন রকম পশু জন্তু মানে করে রেখেছে, আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এটা একটা স্টেডিয়াম। তো প্রায় আমরা লগভগ কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখুন গাছপালা। অনেকেই ভাবে যে কলকাতা শহরে গাছপালা থাকে না, গাছপালা অবশ্যই থাকে, কিন্তু জঙ্গলের মতো থাকে না। তো চলুন, আমরা সল্টলেক এরিয়ায় ঢুকে গেছি, সেক্টর 2তে যাব। তো ফোনের মধ্যে যোগাযোগ হয়েছে। আর এখানের বাড়িগুলো দেখুন, এত সুন্দর ইন্ডিভিজুয়াল বাড়ি, পুরো বাংলো টাইপের, মানে একটু উঠান থাকবে, কার রাখার মতো, খুব সুন্দর। এই যে বাড়িগুলো দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। তো আমার বোনজিকে বলছি যে বাড়িগুলো দেখ, মানে স্বপ্নের বাড়ি যেরকম হয় সেরকম, সব ইন্ডিভিজুয়াল, একতলা দোতলা, আর সামনে একটা গেট, খুব সুন্দর লাগছে। তো দেখতে দেখতে এই যে বাড়িগুলো এত অপূর্ব লাগছে, মনমুগ্ধ হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গিয়েছি। আর কি হয়েছে, মোটামুটি অ্যাড্রেসটা ও পাঠিয়েছে, লোকেশনও পাঠিয়েছে। তো লোকেশন দেখে আমরা ড্রাইভারকে বললাম যে 9 নম্বর টাং না কি বলে, সেখানে যেতে হবে। তো ড্রাইভার বলছে হ্যাঁ আমি ঠিক জানি এদিকেই, বলে বলে সে একই জায়গায় 3বার ঘোরালো, কারণ লোকেশন আলাদা দেখাচ্ছে আর ও ড্রাইভার যাচ্ছে আলাদা জায়গায়। এই করে করে আরও 15 মিনিট ওখানেই লেট হয়ে গেল। তারপরে আমরা ফাইনালি নেমে গেছি। তো ফোন করেছিলাম যে একটুখানি হেঁটে গেলেই, গাড়ি নিয়েও যাওয়া যায়। আমরা বললাম আর গাড়িয়ে উঠতে হয় না, চলো হেঁটেই চলে যাই।
বলে এই যে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে ওর কথা শুনে মনে হচ্ছে এই তো কল্যাণী পাবলিক স্কুল। স্কুলটা কত বড়, বুঝি ছেলে ওখানে পড়ে পাবলিক স্কুলে পড়াবে। দেখ বাংলাগুলো দেখ, চলো। না না ওই রকমই ছবি পাঠিয়েছিল তো, ওইটাই। ওই তো এত গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে দেখতাম না, কিচ্ছু নেই আমাদের হাতে, মিষ্টি মিষ্টি তো কিছুই নেওয়া হয়নি। ওই তো বেলুন দিয়ে সাজাইছে। হ্যাঁ দেখছো, তাহলে ওই ছাদেও লোক আছে। ওটা কি লোক নাকি? না ঢুকে যাও, না আবার ঘর ছাড়ে চলে আসে। ওইটাই নাম কি দেখ, আমার তো কিরকম কে জানে। ওর নাম কি? ওই তো দাঁড়িয়ে আছে, ওই ফোন দে, ওই তো মেন লোক। আমরা গাড়ি নিয়ে শুধু এসে লেফট রাইট করে কোথায় তোমার বাবা, একই জায়গায় ঘুরে যাচ্ছি। গাড়ি ড্রাইভার সে বলে 9 নম্বর ওই দিকে, আমরা কি জানি, আমরা তো প্রথমবার আসছি। আবার সেই লোকেশন দেখে দেখে 3 বার ঘুরছি একই রাস্তায়। হ্যাঁ আর এই যে ফাইনালি এসে পৌঁছালাম। আর যেহেতু গাড়ির মধ্যে দিকেই এসেছিলাম, নেমেও তো সে মিষ্টি দোকান টোকান কিছুই নেই, আর বাড়ি থেকেও নিয়ে আসা হয়নি, এমনি জামা প্যান্ট আর ওরই উপহার নিয়ে আসা হয়েছে, মিষ্টি আর নেওয়া হয়নি। তো নেমে গেছি, তো ওর বাবা বললো চলো, আর নেওয়া হয়নি যখন আর কি করবে, বলে এই যে ফাইনালি পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি ওর ফ্ল্যাটও আছে, সকালে ওর ছেলের মুখে ভাত আর হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল। আর আপনারা দেখলে চিনতে পারবেন, ওর বিয়েতেও আমাকে আমন্ত্রিত করেছিল, তো আমি ওর বিয়েতে আসতে পারিনি, কিন্তু রিসেপশানে গিয়েছিলাম। তো এটা এখন হোটেল, ও সল্টলেকে হোটেল। আর এই যে ওর মা, বৌদি, ভাইঝি, আর ওনার যার সঙ্গে দেখা হলো উনি মানে আমার জামাইবাবু সম্পর্কে হবে। তো এই যে অ্যাকোরিয়াম, এটা অ্যাকচুয়ালি ওর হোটেল। হোটেল বলতে হোটেল মানে লোক সাধারণত খাওয়ার হোটেল ভাবে, এটা খাওয়া থাকা সব কিছু, বা হলও বলতে পারেন, বিয়েবাড়ি উপলক্ষে নেওয়া কিংবা অন্নপ্রাশন উপলক্ষে যে ভাড়ায় নেয় সেই সব। আর এই যে এসে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে পুচকের দিদু, আর এটা পুচকের মা, চশমা পরাটা। তো সবার সঙ্গে দেখা হচ্ছে, পুচকেকেও দেখছি যে ও কোথায়। তো এখন ওকে জামা পরা মানে জামা চেঞ্জ করে অন্য জামা পরাচ্ছে। আর এটা হচ্ছে হোটেলটায় সবাই আছি, আর ভীষণ পরিমাণে গরম। তো সবাইকে যে ফুটি ড্রিঙ্ক দিচ্ছে, মারাত্মক গরম। আর এই যে ফুচকাটাকে রেডি করে নিয়ে এলো, তো আমি বললাম যে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিই। সত্যি না সত্যি, হ্যাঁ বাবা বলে কথা। নিয়ে বস 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 বস, ওইখানে বস, চেঞ্জ কর নিজেকে। আমার সঙ্গে সব ছবি খেলছে। এই বালিশ, বালিশ একটা হলে ভালো হতো, দুটো। আর ছেড়ে দে, পড়বে না পড়বে না পড়বে না, নে। কে গো টান নিচ্ছে? এই তো এই তো বেলুনগুলোই দেখছে।
হ্যাঁ, কালারিং বেলুন ছেড়ে দাও না, পড়বে না খাটের মধ্যে। খেলছে, তাকাও টিপ টিপ দিয়ে দাওনি কেন? এখন বাচ্চাদের হয়ে গেছে যেখানেই যাবে ফোন, আর কোনো কিছু ওদের লাগে না। তো যাই হোক, ওই আগে ফটো তুলতে তুলতে কারেন্ট চলে গেছিলো, এর আগেও 2-3বার কারেন্ট চলে গেল। তো আমি বললাম এখানে কি কারেন্ট যায়? বলে যায় না, হঠাৎ করে যাচ্ছে। তারপরে এই যে ফাইনালি পুচকের বাবা রেডি হয়েছে। আর একে আপনারা দেখেছেন, ও রিসেপশানে গিয়েছিলাম গত বছর জানুয়ারি না ডিসেম্বরে বিয়ে হয়েছিল। গত বছর ডিসেম্বরে ওর বিয়ে হয়েছিল, তখন গিয়েছিলাম। তাই যে এই যে পুচকেটার জামা টামা আবার চেঞ্জ করে দিয়েছে। আর আমরা উঠে ওর পুরো হোটেলটা দেখছি, যে আবার বাড়ি চলে যাব, দেখা হবে না। ওপরেও আছে, নিচে দুটো না 4টে রুম, উপরেও আছে, সেগুলোই আবার দেখছি। আচ্ছা, হাঁড়ির ভেতরে মাছটা ঢুকে গেছে রে। ও মানে এমনি দেখছিস? আচ্ছা, বড় তো, ভালোই বড়। এইটা দিয়ে মনে হয় ব্যালকনি না? ও মা, কি হাওয়া দেখ! ওয়াও, ও বাবা, এমনি বুঝলেই। হ্যাঁ, দারুণ। এইসব কলোনিতে ঘর থাকা মানে, ওই ব্যালকনিটা আবার আলাদা, রাউন্ড শেপের। ঘরগুলো দেখছিস, দারুণ। এইসব নির্জন জায়গায় এইসব করতে ইচ্ছা হয়। হ্যাঁ, এটা অনেকটা ভেতরে হয়। তো চলুন, পুরো ব্লগটা দিলাম না, এখনও অনেক ভিডিও আছে, সেগুলো পরের ব্লগে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো হোটেলটা ঘুরে আপনাদের দেখাবো। বাকি আমরা রাত্রে ছিলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি হলো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে পুচকে জামা টামা চেঞ্জ করে চলে এসেছে, এখানে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।